হ্যালো বন্ধুগণ, আমি সৌনর্ঘ। তোমাদের মতোই একজন ব্যাচেলার অ্যাসপিরেন্ট, যে এবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছি। তো আমি ভেবেছিলাম একটা চ্যানেল বানাবো, তোমাদের জন্য ভিডিও বানাবো। সেটা দেখি তোমরা যারা 11-12 ধরো উঠছো, তারা বিভিন্ন ডাউট ফেস করছো, কনফিউশন ফেস করছো। তো তোমাদের জন্য ভেবেছিলাম আমি কিছু টিপস দেবো, কিছু গাইডেন্স দেবো, এরকম একটা চ্যানেল আমি ভেবেছিলাম। তারপরে আমি দেখলাম আমি তো কোনো হরিদাস পাল নই, না তো আমি AIR 1, না তো আমি কোনো প্রফেসর মাস্টার, কিছুই না। তাই জন্য ভাবলাম এক কাজ করি, আমি বরং তোমাদের আমার 11-12 গল্প শোনাই, আমাদের পুরো এই এক্সপিরিয়েন্সটা। তো ক্লাস 10 তো শেষ হলো, মাধ্যমিক শেষ হলো, ভালো স্কোরই করেছিলাম, 97.2 সেই সময়। তো এইসব করে একটা বড় চাপ নেমে গেল। তারপরে তো 1 মাস 1.5 মাস সুন্দর ছুটি, আরাম। এই পিরিয়ডটার পরে গিয়ে তো আমার 11 শুরু। এইবার 11-এ উঠে প্রথম দেখি কী কাণ্ড! আমার তো বইগুলো, সেই সায়েন্সের বই, আমাদের চিরপরিচিত সায়েন্সের ছোট্ট বইটা, NCERT। আমি এবার CBSE, এখানে একটা ব্যাপার বলে রাখি, আমি তো CBSE। তো এই NCERTর ওই ছোট্ট বইটা হঠাৎ করে দেখি 3টে ভাগ হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর এক বায়োলজিকে ছেড়ে বাকি সব কটা বই দেখি দুটো আবার ভাগ, মানে একে সয় না, তাই আবার 2 ভাগ। ওই দেখে তো আমার হয়ে গেছে, বাপরে বাপ! তো এ তো পাঠ্য বই, আর তার ভেতরের জিনিসপত্র সেরকমই দুর্দান্ত দুর্ধর্ষ জিনিস। আর রেফারেন্স বই, ওফ, সে তো আরও মারাত্মক। সে এমনই মোটা যে না মনে হয় মানে ওটাতে মাথা রেখে সুন্দর বালিশের কাজও করা চলে, আরামসে শুয়ে পড়বে। মানে ওইটার পাতা উল্টাতে উল্টাতেই মানে তোমার সেই মাস কাবার হয়ে যাবে। তো পড়বো কবে আমি এটাই বুঝে পেলাম না, এরকম অবস্থা তখন। এই তো দেখে তারপরে এবার আমরা এমনই লোকজন যে ওইকে দেখেও আবার কি, তারপরেও 3 মাস একদম মোটামুটি রিল্যাক্স যা হয়। সবে সবে মাধ্যমিকটা হয়েছে, তো তখন আর অত পড়তে ইচ্ছে করে না, তখন মনে একটু রিল্যাক্স করি, এটা একটু আরাম করি, এ তো হবেই। দেখো 12-এ যেই অনেক দূর, 12-এর বোর্ড তো তাই। তো হ্যাঁ, তো এখন আর কিসের চিন্তা, আরামে করি। এই যে আরাম, এই রিল্যাক্স, তার ফলটা দেখা যায় ঠিক 3 মাস পরে যখন প্রথম পরীক্ষাটা হয়। সেখানে সবাই এমন সুন্দর সুন্দর রেজাল্ট করে, ওফ! আমারও তাই, বুঝতেই পারছো। এই তো হলো আমাদের কাণ্ড। তবু আমরা সায়েন্স স্ট্রিমের বেচারারা একরকম সুখে দুঃখে তাও টিকেছি এইসব করে। এবার আমার এক বন্ধুর কাণ্ড শোনো। সে হিউম্যানিটিসের সাবজেক্টগুলোতে খুব ভালো, মানে ও ইংলিশে খুব ভালো, ও বাংলায় খুব ভালো, ও সোশ্যাল সায়েন্সে খুব ভালো, সুন্দর বেশ লিখতে পারে, খুব ভালো লিখতে পারে। ওর প্রচুর গল্পের বই পড়ে, ও স্পিচ ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট সুন্দর ভালো বলতে পারে, খুব ভালো, খুব ক্রিয়েটিভ, খুবই ক্রিয়েটিভ। কিন্তু সে নিয়ে নিল সায়েন্স। কেন? না, সে বোর্ডসে ভালো করেছিল। আর বোর্ডসে ভালো মানেই হচ্ছে গিয়ে সায়েন্স, সেটা মোটামুটি একটা ট্র্যাডিশনাল আমাদের ধারণা যে বোর্ডসে ভালো পেয়েছে মানেই তাহলে সে সায়েন্স নেওয়াই ভালো, কারণ অত অপরচুনিটি বেশি, সব বেশি। এই করে যেটা হলো, পুরো এফেক্টটা একদম বুমেরাং। সে সায়েন্সের সাবজেক্টগুলোতে অতটা ভালোবাসতো না, অতএব বুঝতেই পারছো যা হয়, পুরো চাপ। প্রত্যেকটা পরীক্ষার পরে সে আমাদেরকে বলতো আর কি যে হিউম্যানিটিস নিলেই বোধহয় ভালো করতাম। আমরাও বলতাম তা বটে, নিতে পারতিস, সিম্প্যাথি জানাতাম। কিন্তু যা হয় দেখো, তীরটা একবার বেরিয়ে গেলে তো তখন তো আর অন্য কিছু করার উপায় নেই না। এইভাবে সে 2 বছরটা কাটিয়েছে। সে উচ্চ মাধ্যমিকেও তেমন কিছু করতে পারেনি, আর তোমার তারপরেও এখন দেখছে কি হয় কি হয়, তো বুঝতেই পারছো, নট এ ভেরি গুড এন্ডিং। এটা তো গেল একটা কাণ্ড। আবার আমার আরেক বন্ধুর কাণ্ড শোনো। সে নিল হচ্ছে হিউম্যানিটিস, সে ওরকম ইংলিশে ভালো, সোশ্যাল সায়েন্সে ভালো, কিন্তু সে সায়েন্সে গেল না। সে বোর্ডসে ভালো করেছিল, কিন্তু আমরা ভাবলাম কি ব্যাপার, নিল না কেন, কিন্তু নিল না। না নিয়ে ও কি সুন্দর শান্তিতে ওরা মোটামুটি কাটালো। মানে আমরা যেখানে মানে বইটা যে কি রয়েছে সেটাই পাঠোদ্ধার করতে করতে আমাদের সেই সময় চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, এরম অবস্থা। ওরা সুন্দর চিল খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, গল্প করছে, গল্প করছে, এইসবের মধ্যে দিয়ে সুন্দর দিন কাটাচ্ছে। আমাদের যেরকম পরীক্ষাগুলো তো একটা একটা করে তো অভিনব করে কেস হতো, মানে প্রত্যেকটা পরীক্ষাতেই সায়েন্সের স্ট্রিমের লোকজনের একটা করে কাণ্ড হতো পুরো।
ওদের সুন্দর সেখানে ব্যালেন্সড পড়াশোনা হচ্ছে, পরীক্ষাতে ওরকম কিছু কাণ্ড নেই। তো এই একটা সুন্দর লাইফ। ও একটা ভালো মার্কসও করলো উচ্চ মাধ্যমিকে, বেশ ভালো মার্কস করলো, করে বেরিয়েও গেল সুন্দর একটা ভালো কলেজে। তো বুঝতেই পারছো, এইটাই একটা ব্যাপার। ইচ্ছের বিরুদ্ধে স্ট্রিম নেওয়া পরীক্ষার জন্য ক্ষতিকারক। মোরাল অফ দি স্টোরি। পরের গল্পটা হচ্ছে আমাদের সাবজেক্ট কম্বিনেশন। দেখো, সায়েন্স স্ট্রিমে 90% লোককে তোমরা যদি জিজ্ঞেস করো, তারা দুটো দেখে নেবে। এক হচ্ছে পিসিএম, ইঞ্জিনিয়ারিং যারা দেবে, পিসিপি, ডাক্তারি যারা দেবে। আমি না, এটা ডিভাইন কম্বিনেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, পিসিএমবি। বাহ, বোঝো। তখন এবার এক তো সায়েন্স, তার উপরে এইটা, এবার তারপরে আবার বায়োলজিতে আমি অত ভালো, মানে খুব দুর্দান্ত ভালো কোনোদিনই ছিলাম না। তবু বোর্ডসে ভালো করেছিলাম, তার আগেও মোটামুটি চলেছিল, একরকমভাবে হয়েছিল ব্যাপারটা। এইবার তো কাণ্ড এমন হলো, সে 11-এ উঠে বায়োলজিতে প্রথম পরীক্ষায় 70-41, পরে পরীক্ষাতে 70-42, এরকম চলছে। মানে একটা সময় গিয়ে এমন অবস্থা আমার হয়ে গেছে যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি এটা জেনেই আমি ডুবে আসবো, এবং আমি তাও দিতে যেতাম এবং তাও বাড়ি ফিরতাম আরামসে। এই আমার অবস্থা ছিল। যাই হোক বাবা, এইসব করে মোটামুটি সবটাই একটা জায়গায় এনেছি। বায়োলজিটাও আলটিমেটলি গিয়ে জানি না কীভাবে সামাও গিয়ে বোর্ডসে 98 হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফান ফ্যাক্ট, এটা আমার স্কুলে বায়োলজিতে এটাই হাইয়েস্ট নাম্বার হয়েছে, মানে উঠেছে এবারে আমাদের ব্যাচে। আর আমার টোটালি এমনিতেও আমার টোটালটাতেও ভালোই হয়েছিল, 96 মতন। তো এইভাবে আমার মোটামুটি ব্যাপারটা শেষ হলো। এবার কি করে হলো সেটা আর একটা গল্প, সেটা তোমাদের আমি বলবো, আবার একটা এপিসোডে বলবো। তো এবার তো হচ্ছে গিয়ে নেক্সট স্টোরিটা হচ্ছে আমার হচ্ছে আবার এক্সট্রা সাবজেক্ট। দেখো, এইসব করে তো সুখে দুঃখে তো 2 বছর কাটিয়েইছি, এই সাবজেক্টের ধাক্কা সয়েছে, 5টা আমার ছিলই, এভাবে কোনোভাবে কাটিয়ে দিয়েছি শান্তিতে। তারপরে বেঁচে গেছি, শেষ হয়েছে, আমি বেঁচে গেছি, বাস। ওই বোর্ডস একটা ভালো ওয়েট হয়ে আই অ্যাম আউট। কিন্তু এক্সট্রা সাবজেক্টটা ছিল আর একটা অঙ্গ আবার। এটা হচ্ছে অনেকেই নিয়েছে, যারা পিসিএম, পিসিবি, ওরা সবাই প্রায় নিয়েছে। এর আবার 3টে গ্রুপ আছে, সাব গ্রুপ আছে, ঠিক আছে। এক হচ্ছে কি সিএস, কম্পিউটার সায়েন্স, পি, ফিজিক্যাল এডুকেশন। এই দুটোই হচ্ছে কি মেজর গ্রুপ, এরাই 80% লোকজন। আর এদের মধ্যে হেভি লাইব্রেরি, সিএস আর পি, এই দুই দল। সিএস এর লোকরা ভালো কম্পিউটারটা পড়ে প্রোগ্রামিং করে আর টকাটক মার্কস দেবে, সুন্দর। পির লোকজনও তাই, মানে আমার বন্ধুদের এমনও গল্প শুনেছি, তারা বলে যে এক্সামের আগে থেকে তারা 5 দিন আগে তারা বই খুঁজে পাচ্ছে না, কোথায় তাদের বই, কেউ কেনেও নি হয়তো, এরকম কাণ্ড। মানে ওরা বলে তার 5 দিন পরে দেখি এক্সামে তারা দুর্দান্ত সুন্দর মার্কস এনেছে, ঠিক আছে। তো এরকম এদের সবার মার্কস। আর একটা আমাদের বন্ধু ছিল যে আইপি, আর একটা খুব মাইক্রো গ্রুপ ছিল আইপি। এই দলেও বেশি লোক নেই, কিন্তু আমার একটা বন্ধু ছিল, সে বাকি সাবজেক্টে তেমন কিছু ম্যানেজ করতে পারলো না, কিন্তু আইপিতে সে বোর্ডসে গিয়ে কত পেল, 99। ভাবো, 99। তো এরকম দুর্দান্তভাবে এটা এক্সট্রা সাবজেক্ট নিয়েও এটা একটা পুরো গোটা একটা গল্প এরা চালিয়েছে। আমি ছিলামই না, আমি শুরু থেকেই বাইরেই ছিলাম, বাইরেই আছি। তো যার ফলে এগুলো দেখলাম, মারাত্মক সব গল্প বটে। অ্যান্ড আমি তোমাদের আরও কিছু গল্প এরকম বলবো, বিভিন্ন আরও স্টোরিজ বলবো আমার এক্সপিরিয়েন্সে, আবার পরের এপিসোডে। টিল দেন, স্টে ফাইন, স্টে হেলদি, বাই বাই।